উত্তরবঙ্গ এক্সপ্রেস আমাদের বিফোর সময় নামিয়ে দিয়েছে এনজিপিতে। আর নামার সঙ্গে সঙ্গে আমরা একটা টোটো নিয়ে চলে আসি এই বাইক রেন্ট জোনে। বাইক রেন্ট জোনের নাম্বারটা আমরা আগেই পেয়েছিলাম, সেজন্য হোয়াটসঅ্যাপে আমরা আগে বাইক পছন্দ করে বুক করে ফেলেছিলাম। কিছু টাকা তখন দিতে হয়েছে, আর বাদবাকিটা আমরা টাকা এখন পেমেন্ট করব। যে বাইক চালাবে তার নিজস্ব ফটো, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স কিন্তু মাস্ট, আর যে পিলিয়ান থাকবে তারও কিন্তু আধার কার্ড লাগবেই। সমস্ত প্রসেসিং করে এখান থেকে বেরোতে আমাদের প্রায় 10:30 মতন বেজে গেছিলো। লাগেজ বাঁধারও একটা ব্যাপার আছে যেহেতু, ওই জন্য অনেকটাই সময় লেগে গেছে। আজকে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে দার্জিলিং। আজকের ওয়েদারটা এতটাই ক্লিয়ার না যে আমরা এনজিপিতে নামার পরই কাঞ্চনজঙ্ঘা দর্শন পেয়ে গেছি। তবে আবার অনেকে বলবে কী এমন ব্যাপার, তবে যারা পায় যে স্টেশনে নামার সঙ্গে সঙ্গে কাঞ্চনজঙ্ঘা দর্শন, তারাই একমাত্র এর উপলব্ধিটা বা অনুভূতিটা জানে কেমন। ওয়েদারটা ভীষণ রকম সুন্দর। এই প্রথম আমরা পাহাড়ে যাচ্ছি বাইক নিয়ে, সেই জন্য সেফটি একদম প্রচণ্ড পরিমাণে রাখতে হবে, সেফলি রাইড করতে হবে। আমরা দুজনেই ভেবে রেখেছি যে আমরা যখন বাইকে যেতে যেতে ক্লান্ত হয়ে পড়বো, দুজনেই রাস্তায় দাঁড়াবো, কিছুটা সময় ব্যয় করবো, তারপর আবার রাইড করব। কারণ ফার্স্ট টাইম যেহেতু এইটুকু তো সেফটি নিয়ে যেতেই হবে। তাড়াহুড়ো করে একদমই চলবে না। প্রায় 3 থেকে 4 ঘন্টা মতন সময় লাগবে আমাদের দার্জিলিং ঢুকতে। তবে পাহাড়ের প্রত্যেকটা বাঁকে বাঁকে না নতুন সৌন্দর্য অপেক্ষা করছে আমাদের জন্য। নর্থ বেঙ্গলের এই একটা আলাদাই মজা। পাহাড়ে যেতে যেতে যেটা সবার আগে মনে হচ্ছে যে একটু দাঁড়িয়ে মোমো খাই। আর পাহাড়ের এই ছোট্ট ছোট্ট দোকানগুলো না আমাকে সবার আগে টানে, আমি জানি না কেন। এত ভালো লাগা, ভালোবাসা লুকিয়ে থাকে ছোটো ছোটো দোকানগুলোতে।